নবীর মায়া মোহাব্বত কেমন ছিল। হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে ইসলামের কি প্রেম, কি ভালোবাসা, কি মায়া ছিল। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের আব্দুল্লাহ বিন হুযায়ফাকে রোমের বাদশা যখন পাকড়াও করেছে, রোমের বাদশা এবার বলে, ও আব্দুল্লাহ রে, তোমার চেহারা দেখে আমার বড় মায়া লেগে গেছে, তোমার জীবন এখন দিও না, তোমার অনেক স্বপ্ন আছে, তুমি যদি আমার দলের হয়ে যাও, তুমি যদি ইসলাম ত্যাগ করে আমার খ্রিস্ট ধর্ম যদি গ্রহণ করে নাও, অফার শুনে নাও, আমার একমাত্র আদরের কন্যা তাকে তোমার কাছে বিবাহ দেওয়া হবে। 2 নম্বর রোম সাম্রাজ্য অর্ধেক তোমার নামে এখনই লিখে দেওয়া হবে, বাকি অর্ধেক আমি মরার পরে পেয়ে যাবা। অফার বড় না ছোট? জোরে বলেন। বড় অফার। আমাদের যুবককে দিলে বলে একটু পরে আবার ইমান আনবো, এখন ছাড়ি দেই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এমন অফার দিয়েছে, একমাত্র আমার রূপসী রমণী কন্যাকে তোমার কাছে বিবাহ দেব। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, ও রুমের কুকুর রে, ইয়া কালবার রুম, ও রুমের কুকুর, তোর মেয়ে তো দূরের কথা, তোর সাম্রাজ্য দূরের কথা, গোটা পৃথিবী যদি আমার দেওয়া হয়, এরপরেও আমি ইসলামকে, আমি ইমানকে 1 সেকেন্ডের জন্য ত্যাগ করতে পারবো না। উনি কি যুবক না বৃদ্ধ? জোরে বলেন। 20 বছরের যুবক, তাগড়া যুবক। উনি বলছে, আমার তোর সাম্রাজ্য দরকার নাই, আমি ঈমান আনছি, ঈমানের জন্য আমার জীবন দিতে পারি, এরপর আমি ঈমান 1 মুহূর্তের জন্য আমি ঈমান থেকে সরতে পারবো না। জোরে হো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা মানেন নাই। এবার রোমের বাদশা বলছে, এই আব্দুল্লাহ রে নিয়ে তাড়াতাড়ি জেলখানায় ভর্তি করে দাও। জেলখানায় নেওয়া হলো। এবার তার কর্মচারীকে বলা হলো, ও ভাইরা, সাহাবায়ে কেরামের জীবনে শুনতে রাজি আছেননি? শুনবেননি? এবার জেলখানায় ভর্তি করা হয়েছে। জেলখানায় ভর্তি করার পরে এবার তার কর্মচারীদেরকে বলছে, একে 1 সপ্তাহ ভর কোনো খানি দিবা না, কোনো পানি দিবা না। ভাই গো, 1 সপ্তাহ পর্যন্ত খানি পানি যদি বন্ধ করে, কারো শরীরে শক্তি থাকে? জোরে কর। না 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 না, পানি বন্ধ করা হলো, খানি বন্ধ করা হয়েছে। এবার 3-4 দিন পরে খবর নিয়ে দেখে আব্দুল্লাহ বিন হুযায়ফা একজন বাঘের মতো পুরুষ, সিংহ পুরুষ, একজন যুবক জেলখানায় এক কোনারায় পড়ে আছে, মরা না জিন্দা বোঝা যায় না। এবার বলছে, ওজিরে গিয়ে বলছে, বাদশা, মনে হয় আব্দুল্লাহ দুনিয়ায় না, জেলখানায় এক কোনায় পড়ে আছে। এবার ডাক্তার পাঠানি হলো। ডাক্তার গিয়ে দেখে, না না, আব্দুল্লাহর জীবন এখনো রুহু যায় নাই, রুহু আছে। এবার রোমের সম্রাট বলে, আব্দুল্লাহরে ধরে নিয়ে আসো। আব্দুল্লাহকে আনা হলো। এ আব্দুল্লাহ, তুমি এত তাগড়া যুবক ছিলে, এই যৌবন বয়সে তুমি জীবন দিবা, তোমার কি কোনো স্বপ্নে নাই? এখনো অফারটা আছে, এখন যদি তুমি অফারটা মেনে নাও, তোমাকে এখনো ছেড়ে দেওয়া হবে। আর যদি না মানো, এই যে তেল গরম করা হইতেছে, এই তেলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিতা মাত বুঝছেন নি? ঈমান যদি ছাড়ো, তোমাকে অফার এখনো পেয়ে যাবা, আর ঈমান যদি না ছাড়ো, তোমাকে এই তেলে এখনই পুড়ে ছারখার করে দেওয়া হবে, তেলের ভিতরে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, খুব ধ্যান দিয়ে শুনবেন, শুনতেছেন? এমনি সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, এ রোমের সম্রাট, আমাকে যতই অফার দেশ না কেন, কারণ আমরা মরণকে ভয় পাই না। কন্যা সুবহানাল্লাহ। একজন মুমিন মরণকে ডরায় না,
মুমিন মরণকে ভয় পায় না। এবার বলে রুমের বাদশা, যা ইচ্ছা তা কর তা কর, আর একবার যদি এই অফারটা আমার দেখ, আমি আব্দুল্লাহ তোর জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দিব। এবার বাদশা বলছে এরা আবার কিছুদিনের জন্য জেলখানায় রাখা হোক। আবার জেলখানায় রেখে দিল। এবার খানি পানি আবার বন্ধ হয়ে গেছে। এবার বাদশা বলছে এ উজির, তার সামনে খানি হাজির করে দাও, তবে খানি দিবা শুকরের মাংস এবং পানি দাও, পানি দিবা মদ মিশানো পানি। আব্দুল্লাহ উঠতে পারে না, কথা বলতে পারে না। আব্দুল্লাহর সামনে এবার যখন খানি দেওয়া হয়েছে, পানি দেওয়া হয়েছে, পানি দিয়া বলছে ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমার সামনে যে খানি আর পানি দেওয়া হয়েছে, পানি হলো মদ মিশানো পানি আর খানি হলো শুকরের মাংস। আব্দুল্লাহ বলে আমি আবার সিংহর মতো দাঁড়ায় বললাম, ও রুমের কুকুরের দল, আমি জীবন দিতে পারি, আমার জীবন দিতে পারি, আমি আমার জীবন দিতে তৈয়ার, এরপরও মদ মিশানো পানি এবং শুকরের মাংস ঠুটে লাগাইতে রাজি না। কি ইমান ছিল ভাই! ইমানের পাওয়ার আছে না নাই? জোরে কো আছে না নাই? এমনি টাইমে এই আব্দুল্লাহকে তেলে ঢালবে, এরপরও কোনো ভয় আসে না। এবার রোম সম্রাট বলে এ আব্দুল্লাহ, তোমাকে মারা হবে না, কারণ তুমি তো মরণকে ভয় পাও না। এ আব্দুল্লাহ, তুমি যদি আমার কপালে একটা চুমু দেও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বলে রোমের সম্রাট, না না, চুমু দিতে পারি না। বলে হাতে একটা চুমা দেও, তাও তোমাকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলে এ রুমের মালিক, এ রুম সম্রাট, আপনার হাতে চুমা দিতে পারে, একটা শর্ত আছে। ওই শর্তটা হলো আপনার জেলখানায় যত মুসলমান কয়েদি আছে তাদেরকে যদি নিঃস্বার্থ যদি আজাদ করে দেন, যদি মুক্ত করে দেন, তাহলে আপনার হাতে চুমু দিতে পারি, যেন পরবর্তী মুসলমান বুঝে নেয় আব্দুল্লাহ জীবনের জন্য চুমা দেয় নাই, আব্দুল্লাহ চুমু দিছে মুসলমানদেরকে জেলখানার থেকে বের করার জন্য। রোম সম্রাট বলে তোমার কাছে হেরে গেলাম, দে দে, হাতে চুমা দে, সব মুসলমান কয়েদি মুক্ত করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই ছিল মুসলমানের পাওয়ার। আজকে মুসলমান, আজকে পাওয়ার নাই, পাওয়ার নাই, ফুটবল হয়ে গেছে। ফুটবল কি বল? ফুটবল চিনেননি? চিনেন না? পায়ে রাখে না মাথায় রাখে? আজকে আমরা ফুটবল হয়ে গেছি। বলো ফুটবলকে যদি বলে এ ফুটবল, তোমার অপরাধ কি, এত লাথি কেন দেয়? ফুটবল বলে আমার ভিতরে খালি চতুর্দিকে তালি। ঠিক কিনা? ভিতরে কি খালি, চতুর্দিকে। এ মুসলমান, আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহিনু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই থাকবে হাই লেভেলে, তোমরাই উচ্চ স্থানে থাকবা। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, যদি মুমিন হতে পারো, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, দুনিয়াতে থাকবে হিরো হিরো, মরার পরও আল্লাহ পাক জান্নাত আল্লাহ দান করে দেবে।